ম্যাডামের এখন স্নান হলো, আমার এখনো পর্যন্ত রান্না হলো না। শোনো তাহলে আজকে প্রিপারেশনে কি কি আছে। আমাদের ওখানে কাঁকড়া আমাদের খাওয়াই হয় না। কাঁকড়া আছে, পমফ্রেট আছে, চিকেন আছে, আর কি কি করছে জানো, চিংড়ি মাছের মালাইকারি। উফ, আরে ডিমের বড়া, সব হচ্ছে। মোটা হচ্ছে, আরো মোটা হবো, খেয়ে মোটা হবো। বোনের বাড়ি এসছে বলে কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জামাই বাবু খেতে খুব ভালোবাসে, আমি খাওয়াতে ভালোবাসি। সকালে জলখাবারটা রুটি, আম আর মুন করেছিল, আমি দেখিয়েছি, তরকারি দারুণ। হ্যাঁ, আর আমার হেল্পারকে একটু দেখাই। এই এতগুলো রান্না যে করছি অবশ্যই একা পারবো না আমি, আমার একজন হেল্পার আছে, সে তার নাম হচ্ছে মুন। আর ইনি আমার বান্ধবী কাম হেল্পার কাম, ইনি আমার মেয়ের এখন মা মাসি সব হয়েছে। আমি একজন খুবই সাধারণ মেয়ে। আমার মতো অনেক মেয়েরাই আছে যাদের স্কুল জীবনের 18 বছর এসব সার্টিফিকেট, যা বর্তমানে কোনো কাজেই আসে না। মা, কাকিমা, বৌদি এইসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না খুব একটা। তাতে কিন্তু কোনো আফসোস নেই আমার। শুধুমাত্র আফসোস হয় কখন জানো? যখন কেউ প্রশ্ন করে আমি কি করি। আসলে আমি কি করি নিজেই নিজের হিসাব মেলাতে পারি না। আমি কিছু না করেও সকাল থেকে কখন রাত হয়ে যায় সেটাই বুঝতে পারি না। সারাটা দিনে এতই ব্যস্ততা চলে। সবথেকে খারাপ লাগে কখন জানো? যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে। আর যদি আমি হোমমেকার বলি, তাদের যেন বড্ড হাসি পায়। কারণ চাকরি করে তারাও দিব্যি সংসার, ঘর, সন্তান সব সামলাচ্ছে। তাদের কাছে তো আমি আরোই মূল্যহীন। তবে আমার কি বলা উচিত? আমি আসলে করিটা কি? নিজের ঘর গোছানো, রান্না করা এসব তো সাধারণ কাজ। বাচ্চা মানুষ করা সবাই করে। এর জন্য তো একটা সার্টিফিকেটের প্রয়োজন হয় না। তবে তার জন্য খুব ভোরে উঠে স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, রাত জেগে পরীক্ষার পড়া করা সবই বৃথা গেছে। আচ্ছা, এভাবে কি আমাদের মা দিদারাও ভাবতো? তারা কিছু করে না? হয়তো ভাবতো। আর আপনাদের সংসারে এরকম যদি ভাবানোর মানুষ থাকে না, যে আপনি কিছুই করেন না, তাহলে একটু অসুস্থ হয়ে পড়ুন। দেখবেন সবটাই সে না বলে না ঝামেলা করেই বুঝে যাবে। এই যে কথাগুলো আজকে সবার সাথে শেয়ার করলাম, এটা ঘরে ঘরের গল্প। শিক্ষিত বেকার নারীর জীবনের গল্প। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আমায় এভাবেই ভালোবাসা দিও। বাই। বল, ভালো লাগছে?